তো গাইস চলে গেছিলাম একটা অচেনা জায়গায়, যেটা আমি কিছুই জানতাম না তার ব্যাপারে, যে কোথায় কি করতে হয় বা কি করতে হয়। তো এটা না জানার সত্ত্বেও আমি আর আমার মা কিন্তু বার হয়ে পড়েছিলাম। তোমরা হয়তো ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে আমি কোথায় যাওয়ার কথা বলছিলাম। হ্যাঁ, আমি মায়াপুরে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। যদিও আমি এর আগে কখনো একা একা যাইনি, এর আগে একবার গিয়েছিলাম জিজুর সাথে। তো সেইভাবে মনেও নেই যে কোথায় কি আছে। তো এত কথা বাদ দিয়ে চলে গিয়েছিলাম। তো আমি আমাদের বাহাদুরপুরে স্টেশনে নেমেছিলাম। ওখান থেকে নামার পরে আমি কিন্তু টোটো নিয়ে নিয়েছিলাম। আর যেহেতু আমি লাইনের গাড়ি গেছিলাম, তাই একটু অপেক্ষা করতে হয়েছিল আমাকে রাস্তার মাঝে। কিন্তু তোমরা জাস্ট ভিউটা দেখো, কত সুন্দর! মানে আমার মনে হচ্ছিল না যেটা আমার অচেনা, কারণ আমার ভীষণই ভালো লাগছিল। আর এই মন্দিরটার সামনে মা পুজো দিয়েছিল, তখন এটা নেওয়া। আর ওখানে তো তোমরা জানোই যে মন্দিরের কোনো ভিডিও বা কোনো ছবি কিন্তু তোলা যায় না। তো এই জন্য তারপরে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা প্রসাদের লাইনে কিন্তু দাঁড়িয়ে পড়ি। দেখো কত লম্বা একটা লাইন। তো লম্বা লাইনের পরে দাঁড়িয়ে থাকার পরে আমরা কিন্তু ফাইনালি যেখানে আমাদের প্রসাদ আমরা পাবো সেখানে চলে আসি। আর ভিতরটা জাস্ট দেখো কত বড়! মানে যদি বিশাল লম্বা লাইন হয়, একবারে অর্ধেক চলে আসবে, এরকম একটা ব্যাপার। তো ওখানকার খাওয়া দাওয়া ভীষণই ভালো ছিল। প্রসাদ মানে ওখানে সবথেকে খিচুড়িটা আমার বেশি ভালো লেগেছে। তো ওখানকার যে খাওয়ার পরিবেশ সেটাও খুব সুন্দর ছিল। ওনারা খুব ভালোভাবে এবং ভক্তি সহকারে কিন্তু প্রসাদ দিচ্ছিলেন, যেটা আমার ভীষণই ভালো লেগেছিল। তো তোমরাও অবশ্যই যাবে এবং মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করে আসবে। তো এরপরে খাওয়া দাওয়ার পরে বাইরে কিন্তু হাত ধোয়ার ব্যবস্থা ছিল। তো যারা থাকবে রাত্রে তারা কিন্তু এখান থেকে টিকিট কেটে নেবে। এটা গোশালা যাওয়ার আগের রাস্তা। তো ওখানে আমরা পার করে চলে এসেছিলাম গোশালাতে। মানে মায়াপুরের সবথেকে গোশালা আমার বেশি ভালো লাগে, কারণ ওখানে অনেক গরু থাকে। যেহেতু আমি একটা গ্রামের মেয়ে, তো আমাদের বাড়িতেও কিন্তু গরু আছে। আর ওখানে যখন দেখি ওগুলাকে, যখন আমি দেখি আমার মনটা কিন্তু ভালো হয়ে যায়। আমাদের আশেপাশে কিন্তু অনেক গরু আছে, কিন্তু ওখানে স্থান কজন পায়, তাই না? ওখানকার যে গরুগুলো আছে কত পুণ্যি ওদের, যে ওদেরকে সকাল সন্ধ্যা ওদেরকে পুজো করা হয়, ওদের কত মানুষ ভক্তি করছে। দেখো আমার তো খুবই ভালো লাগছিলো এগুলো দেখে। একটা গরুর সাথে আমি একটু দুষ্টুমি করছিলাম, একটু খেলা করছিলাম। যেহেতু আমার বাড়িতেও গরু আছে, তাই গরু দেখে আমার খুব একটা ভয় লাগে না, বেশ ভালোই লাগে ব্যাপারটা। তো দেখতে পাচ্ছ তোমরা গোশালাতে কত গরু আছে। যদিও আমি এই প্রথমবার যখন ওখানে গিয়েছিলাম, তখন যে গরুগুলো ওখানে ছিল সেই গরুগুলো কিন্তু এখন নেই। এখন যে গরুগুলো আছে এই গরুগুলোর বয়স কিন্তু অল্প, আর কিছু কিছু গরু আছে যাদের বয়স একটু বেশি। কিন্তু আমি যখন প্রথম ওখানে গেছিলাম তখন অনেক পুরানো গরু দেখতে পেয়েছিলাম। আর এই যে গরুটা তোমরা দেখতে পাচ্ছ, এই গরুর দুধ কিন্তু খুবই ভালো। আমাদের এদিকে কিন্তু এই গরু খুবই কম দেখতে পাওয়া যায়। তো এই জন্য ছোট্ট একটু ক্লিক নিয়ে নিয়েছিলাম তোমাদের জন্য। এভাবেই এই ভিডিওগুলো দেখতে দেখতে আমি কিন্তু বাড়ি